হ্যালো গাইস, তো চলে এলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি আর আমার বন্ধুরা প্ল্যান করেছিলাম যে প্রিন্সেপ ঘাট ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়ার পথেই অভিষেকের গাড়িটা আবার ঠিক আগের মতন খারাপ হয়ে গেল। অভিষেকের গাড়িতে উঠবো আর গাড়ি খারাপ হবে না, এটা তো আর হতে পারে না। তবে এটা ভাগ্যের ব্যাপার যে কাছে পিঠেই খারাপ হয়েছিল, যেখানে একটা মেকানিক্যাল গ্যারাজ ছিল। এই দেখো ওরা কি সুন্দর গাড়িটাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমাদেরকে উবের বুক করতে হলো, 6 সিটার উবের। তার কারণ হচ্ছে অভিষেকের গাড়িটাকে গ্যারাজেই রাখতে হলো, এতটাই খারাপ হয়ে গেছিলো। কি করব, প্রচণ্ড নিরুপায় হয়ে আমরা উবের বুক করলাম এবং উবেরে করেই আমরা রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। আর সত্যি কপালটা এতটাই খারাপ ছিল যে সেই দিন এত পরিমাণ বৃষ্টি পড়ছিল যে মানে বলার মতন নয়। আমাদের প্ল্যান ছিল যে আমরা খুব সুন্দর ফটোস তুলবো, ডিএসএলআর সব কিছুই ক্যারি করছিলাম, বাট এই দেখো কি অবস্থা, মানে একটু একটু করে বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে, পড়ছে, বন্ধ হচ্ছে, আর পুরো কাদায় মানে একাকার কাণ্ড। তারই মধ্যে আমরা ছবি তুলেছি, কারণ ক্যামেরা নিয়ে গেছি আর ছবি তুলবো না, এটা তো হতে পারে না। এই দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দরই না লাগছে গঙ্গার ধারে, অপূর্ব এক দৃশ্য। এরই মাঝে অভিপসার ফটোগ্রাফি সেশন ইজ অন, আর অভিষেক ওকে ছবি তুলে দিচ্ছে। বৃষ্টি পড়ছে, একটা খুবই সুন্দর সন্ধ্যা, খুবই বেশ ভালো লাগছিল আমাদের সবারই। তারপরে আমরা অল্প বিস্তর চা খেলাম আর তারপরে আবার রওনা দিলাম। তো আমার মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, তো আমি, তন্ময় আর অভিপসা টলিগঞ্জে নেমে গেলাম। আমার মাসির বাড়ি বাঁশদ্রোণী, তো বাঁশদ্রোণীর উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম। তারই মাঝে আবার খুব ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এই দেখো কাছে দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণেই না বৃষ্টিটা হচ্ছিল, মানে কপাল খারাপ হলে যা হয়। ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে দিনটা কাটাবো, বাট এই বৃষ্টি একেবারে প্যাচে ওয়েদার করে দিয়েছিল। যাই হোক, মাসির বাড়ি আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে আমার বুলেট আর মিসাইল, মানে এত কিউট। আমার বড় দাদার ছেলে হচ্ছে বুলেট, ডান দিকে যে, আর এই বাদিকে এ হচ্ছে মিসাইল, মানে ডাকনাম মিসাইল আর বুলেট। মিসাইল হচ্ছে মেয়ে আর বুলেট হচ্ছে ছেলে। এত দুজনে কিউট, মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বুলেটের সবে 1 বছর হয়েছে, ঠিক করে দাঁড়াতেও পারে না। আর আমি বাচ্চা প্রচণ্ড ভালোবাসি, আর দুজনেই আমার দাদার ছেলে মেয়ে, তো সুতরাং ভালোবাসাটা আরও বেশি আছে এদের জন্যে। তো একটু সময় কাটালাম আমরা তিনজনে, আমি, তন্ময় আর অভিপসা একটু সময় কাটালাম, একটু খাওয়া দাওয়া করলাম, আর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খুবই ছোট্ট একটা মিনি ভ্লগ এটা। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। আর ডেফিনেটলি আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা খুব নতুন মিনি ভ্লগ কিংবা ভিডিও কিংবা শর্টসের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।